স্বৈরশাসক শেখ হাসিনা ও তার সহযোগীদের আশ্রয় প্রশ্রয় দেয়ায় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ভারত হুমকি হয়ে উঠেছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পতিত শেখ হাসিনার অধীনে বাংলাদেশকে সেভেন সিস্টার্সের মতো একটা রাজ্য মনে করত বলেই ৫ আগস্টের গণ অভ্যুত্থান মেনে নিতে পারেনি ভারত। এই অবস্থান থেকে সরে না এলে দুদেশের দূরত্ব আরও বাড়বে বলে মনে করেন এই ছাত্রনেতা। আদ্দিন সজীবের রিপোর্ট। ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। দীর্ঘ স্বৈরশাসনের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান বদলে যায়। একদিকে হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ঠাঁই দেওয়ার পাশাপাশি সংখ্যালঘু, ভিসা জটিলতা সহ নানা ইস্যুতে দেশটির বাড়াবাড়ি আচরণ। বিপরীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরা সবাই একই পরিবারের সদস্য, সংযত হয়ে সামাল দিচ্ছে কঠিন পরিস্থিতি। বাংলাদেশ ভারত সম্পর্ক সহ সমসাময়িক বিষয়ে এটিএন বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ভারত একটা দীর্ঘ সময় আধিপত্যবাদের যে বিকাশের শস্যভূমি হয়ে উঠেছিল এই হাসিনার অধীনের বাংলাদেশ, সে আওয়ামী লীগের মধ্য দিয়ে সে কিন্তু সেভেন সিস্টারের মতো এটা 8 সিস্টার হিসেবে এই বাংলাদেশকে বিবেচনা করেছে এবং এটির মধ্য দিয়ে কিন্তু সে আমাদের এই যে দক্ষিণ এশিয়া তার আধিপত্য বিস্তার করে রেখেছিল এবং ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের সম্পর্ক ভালো নেই। ভারতকে আওয়ামী টেররিস্টদের সেফ হোম উল্লেখ করে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই ছাত্রনেতা বলেন, জুলাই বিপ্লবের হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে দেশটি। হাসিনা সহ আওয়ামী যত দূষর রয়েছে সবার এখন সেফ হোম হয়ে উঠেছে হচ্ছে ভারত। তার মানে হচ্ছে ভারতের যে বর্তমান যেই অবস্থানটি আমাদের কাছে সেটি হচ্ছে হাউস অফ টেরর। ভারত হয়ে গিয়েছে এখন জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতার একটি জায়গা। এখন এই জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা দিতে গিয়ে ভারত আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে অখণ্ডতা, সেটির উপরে হচ্ছে ভারত হুমকি স্বরূপ হিসাবে আমরা বিবেচনা করছি। নির্দিষ্ট কোনো দলের লেন্স দিয়ে নয়, প্রতিবেশী দেশটিকে বাংলাদেশের জনগণের ভাষা বোঝার পরামর্শ দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ ছিল ভারতের বেতনভুক্ত একটি কর্মচারীর মতো করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। যখনই দেখেছে জনগণ সেটির বিরুদ্ধে তার রায় দিয়েছে, তখন ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে। জনগণের সাথে ভারতের যেই রাষ্ট্রের যেই দূরত্বটি, সেই দূরত্বটি আরও বেশি সেটি বিস্তৃত হবে, যেটি আমরা চাই না। বরং আমরা চাই ভারত রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্র সম্পর্ক হবে। ভারতের শুভ বুদ্ধির উদয় হবে এমন প্রত্যাশা করে ছাত্র আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, ন্যায্যতার ভিত্তিতেই আগামীতে দুদেশের সম্পর্ক আরও উন্নতি হবে। আমরা বাংলাদেশে তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছি না। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।